অভ্যুত্থানে গিয়েছিলাম। যে অন্তর্বর্তী সরকার দেশ ও জাতির অকুণ্ঠ সমর্থনের প্রতি ছুরিকাঘাত করে আমেরিকাকে সন্তুষ্ট করবার জন্য 3 দিনের জন্য ক্ষমতার চেয়ারে বসে 3 বছর মেয়াদী রাষ্ট্রবিরোধী ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে। নির্বাচনের 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্ধকারে রেখে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে আমেরিকাকে আপনারা আলিঙ্গন করবেন। আপনার এই কুৎসিত রাজনীতি আমরা মানি না। বাংলাদেশের জাতীয় সংসদের মতো একটি স্পর্শকাতর জায়গায় দক্ষিণ প্লাজার এরকম আরেকটি বিদেশি পরাশক্তির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, নাচ গানে সেই অনুষ্ঠান উদযাপিত হবে, অনুষ্ঠিত হবে। এটা কি? আমি তো মনে করি এসব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। আর কি জায়গা নাই? আর কি হল নাই? আমরা চাই না যে ভ্রান্ত মতাদর্শ থেকে, যে ভ্রান্ত চেতনা থেকে, ইসলামের অপব্যাখ্যা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চেয়েছিলাম। আমরা চাই না ওই ভ্রান্ত মতাদর্শের জালে কোনো বড় দল কিংবা সরকারি দল কিংবা কোন নেতা ওই জালে ফাঁসুক। এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা চাই না। জুলাই মাস, আজকে 11 জুলাই, 24 জুলাই আগস্টে যে সফল গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সাথে যারা এই আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদেরকেও আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বহু শহীদদের কাতারে আমাদের দলেরও 2-4 জন কর্মী শাহাদত বরণ করেছেন। আমরা তাদেরকেও বিশেষভাবে শ্রদ্ধার সাথে তাদের পরিবারকে স্মরণ করছি। আমাদেরকে আজ বলতে হচ্ছে এই অভ্যুত্থানের একটি মাত্র টার্গেট এবং লক্ষ্য ছিল সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা, একটি বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সকল রকম আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো ত্যাগের বিনিময়ে সমুন্নত রাখা, এটি ছিল অভ্যুত্থানের মূল লক্ষ্য। আমি প্রশ্ন রাখতে চাই, বর্তমান সরকারের কাছে, বিরোধী দলের কাছে, দেশের আপামর জনসাধারণের কাছে আমরা কি এই উদ্দেশ্য পূরণ করতে পেরেছি? যদি উত্তর আসে না, আমরা উদ্দেশ্য পূরণ করতে পারিনি বা এখনো উদ্দেশ্য পূরণ হয়নি, তাহলে আমরা বলবো এটি জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা জমিয়ত করছেন এবং এত ট্রলবাজি, এত রকম ব্যঙ্গাত্মক আচরণ, এত রকম বিদ্রুপ উপহাস সত্ত্বেও আপনারা যারা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে, শতভাগ আত্মতৃপ্তি নিয়ে এখনো জমিয়তের ছায়াতলে আপনারা সংঘবদ্ধ হয়ে আছেন, আপনাদের কাছে আমার ইনসাফের প্রশ্ন, আমরা কি এই জন্য অভ্যুত্থান করেছিলাম? এই জন্য কি আমরা জুলাই আগস্টে রাজপথে অবতীর্ণ হয়েছিলাম? এই জন্য কি আমরা 3রা আগস্ট শাহবাগ চত্বরে গিয়ে দলের পক্ষ থেকে আন্দোলনরত জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছিলাম যে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের কাছে আমরা মাথা নত করব? এই জন্য কি আমরা অভ্যুত্থানে গিয়েছিলাম? আমি প্রশ্নের উত্তর চাই, এই জন্য আমরা অভ্যুত্থানে গিয়েছিলাম। আমাদের কনসেপ্ট ছিল পরিষ্কার, আমরা সকল রকম আগ্রাসন থেকে মুক্তি পেতে চেয়েছি। কিন্তু আমরা এখন কি দেখছি? আমাদেরকে বিস্ময়ের সাথে দেখতে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার দেশ ও জাতির অকুণ্ঠ সমর্থনের প্রতি ছুরিকাঘাত করে আমেরিকাকে সন্তুষ্ট করবার জন্য 3 দিনের জন্য ক্ষমতার চেয়ারে বসে 3 বছর মেয়াদী রাষ্ট্রবিরোধী
ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষর করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস করা হয়েছে, আমরাই বাঘের বাচ্চার মতো রাজপথে প্রতিবাদ করেছি। ফলাফল স্বরূপ আমাদেরকে যে পরিণতি ভোগ করা দরকার সেটা ভোগ করতে হয়েছে, কিন্তু কোনো পরোয়া জমিয়ত করে না। জমিয়ত কখন কি পরিণতি আসবে সেই চিন্তা করে না। জমিয়ত রাজনীতি করে ইসলাম, দেশ, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে। সেই কক্ষপথে জমিয়ত এখনো অটল আছে, আগামী তো অটল থাকবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি নির্বাচনের 72 ঘন্টা আগে আমেরিকার সঙ্গে সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্ধকারে রেখে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলো। কি তাজ্জব ব্যাপার! আমরা প্রেস কনফারেন্স করলাম, আমরা রাজপথে মুজাহারা করলাম আমাদের সামর্থ্য অনুযায়ী, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। অবাক ব্যাপার, অবাক কাণ্ড। নতুন সরকারের, নতুন সংসদের 2টি অধিবেশন দেখছি। একটি হয়ে গেছে বাজেট অধিবেশনও দেখলাম, সরকারি দল বিরোধী দল কেউ কথা বলে না, বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলছে না। একটার পর একটা দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, কেউ কথা বলছে না। ভোটের আগে ডাক উমরার সম্পর্কের অভিনয়, ভোটের পরে সারা দুলাভাই সম্পর্কের অভিনয়। এদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করার, এদেশের মানুষের সঙ্গে তাদেরকে বোকা বানাবার কোন রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। আমাকে সাংবাদিক জিজ্ঞেস করে, আপনারা সরকারি দল না বিরোধী দল? আমি উত্তরে বলি, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। আমরা এই অর্থে কারোর সঙ্গে জোট করিনি যে আমরা দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, কোন জটিল কঠিন বিষয়ে কেউ নীরবতা পালন করবে, কাউকে আমরা নীরব নিষ্ক্রিয় দেখবো, আমরা মুখে কুলু মেটে বসে থাকবো, এই ধরনের জোট আমরা কারোর সাথে করিনি। আমরা দেশের কথা বলবো, আমরা জনগণের কথা বলবো, আমরা তথাকথিত রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা দেশপ্রেমের কথা বলছেন, যদি আপনাদের দেশপ্রেমের নমুনা, সুন্দর বাংলাদেশের নমুনা এই হয় যে আপনারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে আমেরিকা, আমেরিকাকে আপনারা আলিঙ্গন করবেন, আপনার এই কুৎসিত রাজনীতি আমরা মানি না। আমরা আজকে বলছি, প্রেস ক্লাবে স্পষ্ট, আমাদের জান যদি ঝুঁকির মুখে পড়ে তাও বলছি, আমাদের ভবিষ্যৎ কি হবে পরোয়া নাই তাও বলছি। আমরা প্রকাশ্যে দায়িত্বহীন করতে বলছি, আমাদের স্লোগান তখনও যা ছিল এখনো তা আছে। আবারও রিপিট করছি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। একই সাথে আমাদের স্লোগান, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। বুক রেখে বলছি, ওয়াশিংটন না ঢাকা। আমরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমরা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। আমরা কোথায় যেতে পারলাম, কোথায় আমরা পৌঁছতে পারলাম সেটা ম্যাটার না। আজকে আমাদের কলিজা আঘাত, বাংলাদেশের জাতীয় সংসদের মতো একটি স্পর্শকাতর জায়গায় দক্ষিণ প্লাজায় এরকম আরেকটি বিদেশি পরাশক্তির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, নাচ গানে সেই অনুষ্ঠান উদযাপিত হবে, অনুষ্ঠিত হবে। এটা কি? আমি তো মনে করি এসব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত। আর কি জায়গা নাই, আর কি হল নাই? জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ স্পষ্টভাবে বলতে চায়, রাজনীতিতে বিচারিতার আশ্রয় নেবেন না, জনগণকে বোকা বানানোর রাজনীতি করবেন না, মানুষের সঙ্গে গাদ্দারি করবেন না। আমরাও আমাদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়ে আমরাও জনতার ডোরে যাব, জনতার করে যাব, আমরাও জনমত গঠন করব, আমরাও জাতিকে বাস্তবতা বোঝাবার চেষ্টা করব। আমরা চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে
সিনা টান করে বিজ্জত বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকবে। আমরা চাই না যে ভ্রান্ত মতাদর্শ থেকে, যে ভ্রান্ত চিন্তা চেতনা থেকে, ইসলামের অপব্যাখ্যা থেকে আমরা জাতিকে মুক্ত করতে চেয়েছিলাম। আমরা চাই না ওই ভ্রান্ত মতাদর্শের জালে কোন বড় দল কিংবা সরকারি দল কিংবা কোন নেতা ওই জালে ফাঁসুক। এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা চাই না। আমরা চাই স্বকীয়তার রাজনীতি। আমাদের রাজনীতির কোনো ভাওতাবাজি নাই, অস্পষ্টতা নাই, ধোঁয়াশা নাই। আমরা নির্বাচনের প্রশ্নে নিজেরা দলীয় ফোরামে বসে সমস্ত আলেম ওলামাদেরকে একত্রিত করে তাদের মতামত গ্রহণ করে আমরা তাদের সেন্টিমেন্ট পালস বুঝে আমরা এই দেশের মাদারিস, এদেশের মাসাজিদ, এদেশের খানকাহি নিজাম, এদেশের ধর্মের স্বকীয়তা সমুন্নত রাখবার বৃহত্তর স্বার্থে আমরা একটি পথে পা বাড়িয়েছি। আমরা আজকে বলতে পারি, আমরা যদি তথাকথিত 11 দলীয় জোটে থাকতাম, আমরাও আজকে কয়েকটা চেয়ার নিয়ে সংসদে থাকতে পারতাম, আমাদেরও বলার হক আছে। কিন্তু আমরা এই সমস্ত পাওনা, এই সমস্ত প্রাপ্তির কোনো হিসাব বসি নাই। আমরা জাতিকে মুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ সর্বাধিক গুরুত্ব দিয়েছি। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা কোন রকম অপপ্রচারে কান দেবেন না। আপনারা আস্থা রাখুন, প্রথম সারিতে যারা বসা আছেন, উপবিষ্ট আছেন, তাদের নেতৃত্বের প্রতি আপনারা আস্থা রাখুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের সাধ্য যতটুকু আছে, সামর্থ্য যতটুকু আছে, আমরা আমাদের সামর্থ্যটুকু নিয়ে দিয়ে আমাদের সত্যতা মৌলিকত্ব বজায় রেখে আমরা আগামী দিনে পথ চলবো। জুলুমের বিচার অতীতেও হয়েছে, আগামীতেও হবে। বৈষম্যের জাতকলে যারা নিষ্পেষিত করে তাদের বিচার অতীতে হয়েছে, আগামীতে হবে। যারা রাজনৈতিক প্রতারণা করে তাদের বিচার অতীতে হয়েছে, আগামীতেও হবে। সুতরাং আমরা এসবে ভয় পাই না। আমরা চাই দেশটা সুন্দরভাবে চলুক, দেশের যুব সমাজ মাদকাসক্তি থেকে মুক্ত হোক, এদেশের চাঁদাবাজি বন্ধ হোক, এদেশের মানুষের অধিকার সুরক্ষা পাক। আমরা চাই দেশটা সুন্দর গতিতে চলুক, আমাদের সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। একই সাথে ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু দৃশ্যমান হলে আমরা চুপ করে বসে থাকবো না, আমরা মাঠে নামবো। সেই নামায় আপনারা সাথে থাকবেন কিনা? আমি হাত দেখতে চাই, সাথে থাকবেন কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দিন। দেশে বন্যা চলছে, অনেক জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আমরা এই বন্যা কবলিত দুর্যোগে যারা আক্রান্ত তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা আশা করছি আমরাও দলীয়ভাবে কিছু ত্রাণ কার্যক্রম পরিচালনা করব আশা করছি। পরামর্শ সাপেক্ষে, সিদ্ধান্ত সাপেক্ষে আমাদের কার্যক্রম সামনে কতটুকু পরিচালিত হয় সেটা সময় বলে দেবে, আমরা চিন্তা করছি। আল্লাহ যেন এই চিন্তাকে কবুল করে দেশের বিত্তবান এবং অর্থশালী যারা, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বন্যার্ত মানুষের কাতারে তাদের পাশে দাঁড়ান এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে উদ্ধার করবার জন্য আপনারা সহায়তার হাত প্রসারিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।